আজকে আমি তোমাদের সাথে চিকেনের একটি অন্য ধরনের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি 1/2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি তার জন্য, আর এখানে একটা পেস্ট বানাবো তার জন্য নিয়ে নিয়েছি 6 পিস মতো কাঁচা লঙ্কা। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। এখানে যেহেতু শুকনো লঙ্কা গুঁড়োর ব্যবহার হবে না, তাই কাঁচা লঙ্কাটাই আমি দিয়েছি। আর বেশ খানিকটা নিয়েছি ধনে পাতা, সেটাকে একটু এর হাত দিয়েই ছিঁড়ে দিয়েছি এবং এটাকে পেস্ট করে আমি ম্যারিনেট করার জন্য চিকেনের মধ্যে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, পরিমাণ অনুযায়ী লবণ, আর বেশ খানিকটা সরিষার তেল। এইটা দিয়েই আমি ম্যারিনেটটা করব। ভালো করে মেখে 30 মিনিটের জন্য আমি এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো চাইলে তোমরা এর থেকে বেশিক্ষণের জন্য ম্যারিনেট করতে পারো, আর কেউ যদি ওভারনাইট করতে চাও তাহলে সেটাতে চিকেনের টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি এখানে 30 মিনিটসের জন্য এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি একটা বড় সাইজ টমেটো নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এভাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে 30 মিনিট পর সরিষার তেল দিয়েছি এবং তেল দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়েছি গোটা জিরে, এলাচ, তেজপাতা আর সামান্য চিনি। তো চিনিটা কালার আর টেস্টটাও ব্যালেন্স করবে, সেই জন্য আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো। তো এবার পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো ফ্লেমটাকে লো রেখে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি ধনে গুঁড়ো। আবারও এটা ফ্লেমটা লো রেখে নাড়াচাড়া করব। যখন ভালোভাবে এইভাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাও কিন্তু দিয়ে দিচ্ছি। এই যে বেশ সুন্দর দেখো তেলটা ছেড়ে দিয়েছি, এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তো এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা কিন্তু লোই থাকবে। ফ্লেমটা মিডিয়াম বা হাই করা যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এখানে আমি সেভাবে জলের ব্যবহার করব না, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেজন্য এখানে কিন্তু ওই জল ছাড়বে আর চিকেনটাও বেশ সিদ্ধ হয়ে যাবে। তো এখানে এই যে অল্প খানিকটা আমার মনে হচ্ছিলো একটু লেগে লেগে যাচ্ছিলো, তাই সামান্য করে আমি জল দিয়েছি, কিন্তু এর বেশি আমি আর জল দেব না। আর তোমাদের যদি এরকম লেগে না যায় তাহলে কিন্তু তোমরা জল ব্যবহারই করবে না, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। এখানে কোনো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার হয়নি, তোমরা চাইলে করতে পারো, তবে না দেওয়াই ভালো। তো এখানে আমি ফ্রাইড রাইসের সাথে এটা পরিবেশন করেছিলাম। এটা খেতে অসাধারণ হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পেজটিকে ফলো করে দিও।